ঈদযাত্রায় এবার সারা দেশের সড়কে ৩০ জনের মৃত্যু হয়েছে আর আহত অর্ধশতাধিক। বিশেষজ্ঞরা বলছেন মহাসড়কে থ্রি হুইলার সরাতে না পারলে বন্ধ হবে না দুর্ঘটনা। এবার ঈদযাত্রায় লম্বা ছুটি ঘোষণার পরেও মহাসড়কে অব্যবস্থাপনা ও পশুর হাটের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হয় বলছেন বিশেষজ্ঞ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারের ঈদুল আজহায় 10 দিনের লম্বা ছুটি দেয় সরকার। ঢাকা ছাড়তে ভোগান্তি এড়াতে দেয়া এই ছুটির বাস্তব চিত্র ছিল প্রায় বিপরীত। রেল বা লঞ্চের চেয়ে সড়কেই ছিল বেশি ভোগান্তি। ময়মনসিংহ ও উত্তরবঙ্গের দিকে যাত্রায় বেশ ভোগান্তি হয়েছে যাত্রীদের। যানজটের নাকাল হয়েছে ওইসব রুটের মানুষ। রোড সেফটি ফাউন্ডেশন বলছে সড়কের উপর হাট ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই ভোগান্তি। পশুর হাট, তারপর ছুটির বিন্যাসের সমস্যা, এই তিনটা কারণে এবার ঈদযাত্রা একেবারেই অস্বস্তিকর হয়ে গেছে। সড়ক পথের মানুষগুলোকে নৌ পথে নিতে হবে, সড়ক পথের মানুষগুলোকে রেল পথে নিতে হবে, কারণ রেল এবং নৌ হলো সবচেয়ে টেকসই। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 30 জন। এর মধ্যে ঈদের আগের দিন শুক্রবারই মারা গেছেন 20 জন। বিশেষজ্ঞরা বলছেন সড়কে থ্রি হুইলার সরানো না গেলে বন্ধ হবে না দুর্ঘটনা। তো এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা থ্রি হুইলারকে রোধ করতে না পারি, মহাসড়কে বা ব্যাটারিচালিত রিক্সাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সিচুয়েশনটা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে অনেক লোকাল ভেহিকেল চলে আসে রাস্তায়। যে বাসগুলো আমার হয়তো ঢাকা শহরে চলতো বা শহরতলিতে চলতো, তারা দেখা যায় লং ডিস্টেন্সে ট্রাভেল করে, এই গাড়িগুলো দুর্ঘটনা ঘটায়। এবং যে চালকরা দেখা যাচ্ছে টানা ট্রিপ দিতে দিতে এতটাই ক্লান্ত হয়ে যায়, তারা তখন বেপরোয়া আচরণ করে। ফিরতি যাত্রার আগে লম্বা ছুটি থাকায় দুর্ঘটনা ও ভোগান্তি কমবে বলে আশা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, ছুটি শেষ হতে তো আরও কয়েকদিন বাকি আছে, এখনো ফেরার তারা কেন, কি বলছে যাত্রীরা? ঈদুল আজহা উদযাপনে নারীর টানে যারা ঘরে ফিরেছিলেন তারাই কিন্তু আবার কর্মব্যস্ত শহরে রাজধানীতে ফেরার পালা শুরু হয়েছে। এটি কিন্তু গতকাল থেকেই এই যাত্রী চাপ শুরু হয়েছে বিভিন্ন স্টেশনগুলোতে, লঞ্চ, ট্রেন স্টেশন কিংবা বাসে। আমরা সকাল থেকেই দেখছি যে রাজধানীর সদরঘাটে লঞ্চ টার্মিনালে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত শহরে নিজেদের ব্যস্ততায় বা কাজে কর্মে ফেরার মানুষের চাপ, সেই ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যথারীতি। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাটে এসে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে কর্মব্যস্ত মানুষ ছুটি শেষে আপনজনের কাছ থেকে আবার এই ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে। সকাল থেকে এখন পর্যন্ত মোট 12টি লঞ্চ এসে সদরঘাটে ভিড়েছে। বিভিন্ন রুটের এই ছোট বড় লঞ্চগুলোতে যারা আসছেন তারা সবাই কিন্তু কারো ছুটি শেষ হয়েছে এসে কর্মস্থলে যোগদান করবেন, আবার অনেকেই একদিন আগেই ফিরেছেন ঢাকাতে তাদের যে কাজকর্ম রয়েছে সেগুলোর জন্য। তবে যাত্রীদের অভিযোগ যে সময়ে লঞ্চ পৌঁছানোর কথা তার চাইতে বেশ কিছুটা সময় বিলম্বে এসে পৌঁছেছে। তবে তাদের যাত্রা ছিল স্বস্তিদায়ক। দীর্ঘ ছুটি হওয়াতে যেহেতু এখনও যাত্রীর চাপ বাড়েনি, তাই ঠেলাঠেলি বা ঠাসাঠাসির যে চিত্র লঞ্চে দেখা যায় সেটি কিন্তু আজকে ছিল না, এমনটাই জানাচ্ছিলেন এইসব যাত্রীরা। তবে লঞ্চ কর্তৃপক্ষ এতে কিন্তু তারা আরেকদিকে নিরাশ হচ্ছেন। তারা যে যাত্রীর চাপ নেই, অল্প সংখ্যক যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসায় তাদের লস গুনতে হবে বলে তারা এরকমটা মনে করছেন। তবে বিলম্ব হওয়ার কারণ হিসেবে বলছেন যে নদীতে পানি বেড়ে যাওয়ায় স্রোতের টানের বিপরীতে আসতে গিয়ে সময়টা বেশি লেগে যাচ্ছে। তবে একই সাথে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ আশা করছেন যে দীর্ঘ ছুটি হওয়াতে মানুষজন একটু বিলম্বে ফিরবেন। আগামীকাল থেকে সেই যাত্রী চাপ বাড়তে পারে এবং 14 তারিখ পর্যন্ত সেই চাপ বাড়ার আশা তারা করছেন এবং বলছেন যে এই চাপ যদি বাড়তে থাকে তবে এই যে 2-3 যে লস সেটি তারা পুষিয়ে নিতে পারবেন, অন্যথায় তাদেরকে এই প্রতি বছরের মতো। রাজধানী ছাড়ার খবর শুনেছি আমরা, আপনি কি দেখছেন? রাজধানীর বাইরে যাওয়ার যে লঞ্চগুলো সাধারণত সেটি সন্ধ্যার পরে থাকে,
আর যে লঞ্চগুলো সকালে ছেড়ে যায় সেগুলো খুব ভোরে ছেড়ে যায়। সেখানে যে খুব বেশি পরিমাণ বা বেশি সংখ্যক যাত্রী ঢাকার বাইরে যাচ্ছেন, লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে এরকমটি নয়, সেই সংখ্যা হাতে গোনায়। তারা বলছেন যে যে লঞ্চগুলো বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা এসে পৌঁছাচ্ছে সেই লঞ্চগুলো প্রায় ফাঁকা নিয়েই তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে এবং ফেরার সময়ে তারা কিছুটা যাত্রী পাচ্ছেন। তবে সেই যাত্রী তাদের যে খরচ তার তুলনায় অপ্রতুল, এরকমটাও কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে আগামীকাল এবং পরশু যে যাত্রী চাপ হবে সেই যাত্রী চাপের তুলনায় তাদের লস কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।